ব্যারিস্টার রুমিন ফারান নাম শুনছ? হাঁস মার্কা, হাঁস মার্কা। হ্যাঁ, যে কায়দার আর হাসি রে ভাই, যুবকেরা পাগলা গেছে। সেদিন ম্যাজিস্ট্রেটও বৃদ্ধ আঙ্গুল দেখাচ্ছে। বাংলা সিনেমার নায়িকা ফেল, সেই মশান কথা কেন? হ্যাঁ, ম্যাজিস্ট্রেটের সামনে আপনারা কি করেন? সবাই আপনাকে বৃদ্ধ আঙ্গুল দেখায়। এখন ওনার সাথে আছে এক হুজুর। আল্লাহ কোন মতে হুজুরের ইজ্জতটা রক্ষা করে, না হলে হুজুর কিন্তু এই রুমিন ফারানার হাঁসের কাছে যদি হারিয়ে যায়, হুজুরের আর ইজ্জত থাকবে না। হুজুর বহু কষ্টে এই সিটটা পাইছে। কথা কয় না কেন? লাঠি ধরা হুজুর চেনেন না, নাম বলার দরকার নেই। তবে আমি হুজুরের বিজয়ী কামনা করি। কিন্তু রুমিন ফারানা যে জেদ শুরু করতে ভাই, এই নেত্রী যে খেলা দেখাচ্ছে, কি যে হবি। ওই করছে আওয়ামী লীগের সময় আমি ভয় করিনি, আর আপনারা আমার, আমি রুমিন ফারান, আমার দল লাগে না, আমি হাঁস নিয়ে আগে যাবো। সেই বসান ভাই, মার খাওয়াটা পাশে। রুমিন ফারান বলছে হাঁস জব করে রান্না বান্না করো, আমরা এসে খাইয়া যাবো। আল্লাহ, এ দেশে কত ধরনের খেলা। একটা ম্যাজিস্ট্রেট তার বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, ওই মহিলার কথা শুনে ওই ম্যাজিস্ট্রেট কাঁপতিছে কাঁপতিছে। ওই যে দ্বিতীয়বার কথা কবি, আর কথাই কয়নি ভয়ে, বলতেছে আমি না বললে আপনি যেতেও পারবেন না। ওর আরো ভয়। তাহলে এরা পাস করার আগে যদি এই ভয় দেখায়, এরা পাস করলে কি হবে? এরা কাকে গণবি, কাকে টাইম দিবি না। তো এরকম ভাই একটু চিন্তা ভাবনা করে কাজ করা লাগবে। কথা বলেন। আজ এক নেতা গাড়ির সিগন্যাল দিছে, ট্রাফিক কয়ে গাড়ির সিগন্যাল দে, আমি জরুরি মিটিং আছে, ছেড়ে যাও। সে একটা উগ্র আচরণ। কেন? আপনি কত বড় নেতা হচ্ছেন, গাড়ির থেকে নামে ট্রাফিক সিগন্যাল দিছে, ওনার সাথে কথা বলে তারপরে যান। ভদ্রতা নাই। হ্যাঁ, নেতার মুখ আটকিচ্ছে না। এক নেতা স্লোগান দিয়ে থাম, আচ্ছা থাম। নেতার মুখের ভাষা যদি এই হয়, এই নেতা সংসদে যা জনগণ কি কয়ে গালি দিবি আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, নেতার মুখের ভাষা। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দেশে যে কি, আমরা যে কবে মানুষ হব, আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। এইটু জোরে কোন আমিন। ডাক করছেন? তাহলে 5 ওয়াক্ত সালাত, এটা রবের বাধ্যতামূলক অর্ডার, আদায় করতেই হবে। নিজেকে ইমানদার দাবি করলে কথা বলেন ঠিক না? ভাইয়েরা আমার, পা দুটো আগায় দেন, আমি গোলাম রব্বানি আপনাদের পা ধরে বলে যাই। রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ইমানদার একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, তার নাম হলো সালাত। ইমানদার নামাজ আদায় করে, বেঈমানের নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কি না? আপনি নিজে এক ওয়াক্ত নামাজ পড়েন, আপনি বলেন আমি পাক্কা ইমানদার। ভাই, আপনি কি চায়না টাইজ দিয়ে পাকা করছেন? হ্যাঁ, আপনার ইমান পাক্কা না, আপনার ইমান ফাঁকা। শয়তান দিছে আপনার ধোঁকা। যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, নিজেকে পাক্কা ইমানদার দাবি করে, ও পাক্কা ইমানদার না, ওর মনের মধ্যে পাক্কা শয়তানি ঢুকছে। আর শুন, মসজিদে আজান হলে আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত থাকবো না। 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা আদায় করেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লায় বলেন আমিন। আল্লাহর কাছে কয়জন দোয়া করি যে আল্লাহ রজব শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও, পৌঁছায়া দাও রমজান পর্যন্ত। কয়জন চায়? উল্টো আরো রমজান আসলে খুশি না বেজা? খুশি না বেজা? খুশি কারা? খাঁটি ইমানদার যারা, খাঁটি ইমানদার, খাঁটি খাঁট। বেজার কারা? রোজা থাকে না যারা, ওরা করতে আবার রমজান আইলো, ওরা খায় ওই যে হোটেলে কালো পর্দা দিয়ে। কথা খায় না? এ পরে 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 ওয়াজ করতেছে, পরে রাগ করতেছেন আপনারা? আমার কথা কি বিরক্ত হচ্ছেন? নাম রমজান আলী, জীবন একটা রোজা রাখে না, এরকম আছে না? নাম আতর আলী, শরীরে ধার দিয়ে যাওয়া যায় না, কি গন্ধ। নাম ইমান আলী, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আছে? একটু অপেক্ষা করেন, কষ্ট হচ্ছে নাকি? যুবক আর মা বোনদের জন্য একটু আলোচনা হওয়ার দরকার আছে না? এরা খুব অস্থির, পাগলা হয়ে গেছে। আমার ভাইয়েরা, হযরত বিলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল,
নবী আমার ডেকে বলল, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফিরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, আনাস, আমার কান্নার কারণটা কি তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আর একবার সবাই জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার স্পেশাল ভাবে দান করেছেন, হাউজে কাউসার গিফট করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের আগ দিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো, মাথার মগজগুলো টকবাক করে গলতে থাকবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন পাহাড় পর্বত, নদী নালা, বিল্ডিং, ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যেদিন ভাই ভাইকে দেখে দৌড় মারবে, আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলেন, সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, পিতামাতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, পরিচয় দেবে না। স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। এই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ পানি পানি বলে চিৎকার মারবেন আর দলে দলে মানুষ নবীজির দিকে রওনা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দিয়ে দেখে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি দাও, পাইকারি দাও। আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে কিয়ামতের ময়দানে আপনার হাতে পানি পাবে না তারা। জোরে বলেন, কয়টি অপরাধ? এই 2টি অপরাধ কি কি জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার দিকে তাকান।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালাগুলো ভরা দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর নবীজির হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও ঢাকার মুসলমানেরা, আশুলিয়ার ভাইয়েরা, কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আমার সাথে বলুন আল্লাহ। আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার সোনা ভাইয়েরা, পানি চাইলেই তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকা আসলাম, এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য, ঠান্ডা মাথায় বুঝবেন, বেশি বলার সুযোগ নাই তো আস্তে আস্তে বলতেছি। ওই ছেলের হাতে কিছু চকলেট দিলেন, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য একবার দাও ফানি আনাম, একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায় মারছে দুধ, মাঝখানে আসার খাই পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে উঠে দাঁড়াইয়া বদনা ভইরা পানি নিয়েই হাজির। আমি তখন বললাম বাবা, এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাই পুড়ে গেছো, হাঁটু ছিলে গেছে, ব্যথা মনে হয় পাইছো। ওই ছেলেটা তখন বলতেছে আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। তার মানে চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। আনন্দটা কিসে? চকলেটের। কথা কয় না, রাগ করতেছেন? কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, তাহলে আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশন নাই। আস্তে আস্তে সুবহানাল্লাহ কইন কেন? সুবহানাল্লাহ কি পকেটে রাখছেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আপনার নামে জান্নাতে একটি গাছ লাগানো। যত বলবেন সুবহানাল্লাহ মানে কার পবিত্রতা ঘোষণা করলেন? তো এই জিনিসগুলো বোঝেন না কেন? রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা মনোযোগ, আমার দিকে তাকান। হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে। কথা কয় না? ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় সালাত আদায় করা লাগবে, নামাজ পড়া লাগবে। হঠাৎ করে কেউ নামাজ ধরলে পুরাতন মুসল্লি যারা, এরা নতুন মুসল্লি দেখে ঠাট্টা বিদ্রুপ করে। সূর্য কোন দিক উঠছে? উত্তর পাড়ার মতলব দেখি মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে বার ছাইরে দিবি, এরকম বলে না? এই চাচা মিয়া, 5 জনকে দাওয়াত দিয়ে তো মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, পরিবর্তন হচ্ছে, 2 ওয়াক্ত পড়ুক আর 2 দিন পড়ুক, আপনার কোনো সমস্যা আছে? তাহলে সমালোচনা কেন? কেন এই লোকটার মনে কষ্ট দিচ্ছেন? কথার তীর মারতেছেন কেন? ওকে আপনার কথা শোনার জন্য আসছে? আপনার এই কথা শুনে পরের ওয়াক্ত থেকে ওই লোক যদি মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবে? তাহলে নামাজি মানুষ আমরা যারা নামাজ আদায় করি, আপনার কথার দ্বারা কোন মুসলমান ভাই যেন কষ্ট না পায়। আপনি মসজিদে গেছেন, তাও আপনার ব্যবহার ভালো না, কথা কর না, আছে না এরকম লোক? একটু অপেক্ষা করে, মন খারাপ করি না, বলতেছি। আপনি পারলে তার জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি নামাজে আসছো, দিলটা ভইরে গেছে, দেইকাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, কোলাকুলি করেন, হাত ধরে বলেন ভাতিজা আসরের সালাত পইরা যদি 1 কাপ চা আমার সাথে না খাও, তোমারে যাইতেই দেব। কি কোন? এরকম হবে আপনার ব্যবহার। একটু দাড়ি রাখছে, ওইটা না সমালোচনা। এই বসে দাড়ি রাখি
বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা?